আমি এই ভিডিওর মাধ্যমে বিজ্ঞ ডাক্তারদেরকে বলছি, যখন কোনো রোগী আপনাদের কাছে আসে, দয়া করে আপনারা সেবার নিয়তে তাদের চিকিৎসা দিবেন। ব্যবসা আল্লাহ পাক সর্বক্ষেত্রে আপনাকে দিতে পারেন। হালাল ব্যবসার নিয়ত রাখেন। আল্লাহ পাক আপনার রিজিকের মালিক, আপনাকে কিভাবে তিনি রিজিক দিবেন সেটা আল্লাহ ভালো জানেন। কিন্তু একজন রোগীকে আপনি তার উপযুক্ত রোগের কথা না বলে, তোমার মধ্যে কিছু নাই এই কথা বলে যে তাকে বিদায় করে দিলেন বা আপনারা বিদায় করে দেন অনেকে, এতে কি হয় জানেন? ওই রোগীটা বিভ্রান্ত হয়ে একটা ভণ্ড কবিরাজ, ভণ্ড মোল্লা, বাটপার, চিটার কোনো ভণ্ডের কাছে গিয়ে ধরা খায় এবং সেখানে সে লক্ষ লক্ষ টাকা খরচ করে এবং অবশেষে সে কোনো ধরনের ফলাফল পায় না। মানুষের অনেক ধরনের শারীরিক সমস্যা থাকে, যে সমস্যাগুলো নিয়ে মানুষ ডাক্তারের কাছে যান, হসপিটালে বা ক্লিনিকে যান, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ডাক্তাররা বলেন যে তোমার কোনো সমস্যা নেই, এবং সেই ক্ষেত্রে অনেক রোগী সাথে সাথে কবিরাজ বা মোল্লার শরণাপন্ন হন। কিন্তু দেখা যায় সঠিক কোনো স্পিরিচুয়াল হিলারের হাতে যখন ওই রোগী পড়ে, ওই রোগীর উপরে কোনো ধরনের রুহানি সমস্যা তখন পাওয়া যায় না, এবং অবশ্যই সেটি মেডিকেলি প্রবলেম হিসাবেই ইশারা আসে। যখন তাকে বলা হয় যে আপনার উপরে কোনো জাদু, চালান, কুফুরি, বান, জিন, বদনজর বা কোনো ধরনের নেগেটিভ এনার্জি পাওয়া যাচ্ছে না, তখন রোগী বলেন যে আমি তো ডাক্তার দেখিয়েছি, ডাক্তার কোনো রোগ পান নাই, ডাক্তার বলেছেন কোনো সমস্যা নেই, আপনিও বলছেন কোনো সমস্যা নেই, তাহলে আমি কেন সমস্যায় ভুক্তভোগী হচ্ছি? এবার প্রশ্ন হচ্ছে আসলে সমস্যা কি? চলুন এই বিষয়টা আমরা ভালো করে বুঝে নেই। মানুষ মাত্রই সমস্যা থাকবে। প্রত্যেকটি সমস্যা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে এবং সমাধানও আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। কিছু সমস্যা আছে ভিজিবল সমস্যা, যেমন আপনার মাথা ব্যথা, এটা ইনভিজিবল সমস্যা, দেখা যায় না কিন্তু আপনি অনুভব করেন। আপনার পেটে ব্যথা, আপনি অনুভব করেন, দেখা যায় না। দেখা যাবে কোনটা? যদি আপনার পেটে কোনো সমস্যা থাকে, আলসার থাকে বা অন্য কোনো শারীরিক সমস্যা যেটা এক্স রে বা আল্ট্রাসোনোগ্রাম বা অন্য কোনো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেটা দেখা যায়, তখন ডাক্তার আপনাকে বলতে পারেন যে আপনার অমুক রোগ পাওয়া গিয়েছে বা আপনি ওই রোগের চিকিৎসা নিন। কিন্তু কিছু সমস্যা আছে যেটি অনুভব করা যায়, দেখা যায় না, যেমন মাথা ব্যথা, পেটে ব্যথা, বা আপনি নিজে খুব দুশ্চিন্তায় আছেন, ডিপ্রেশনে আছেন, স্ট্রেসে আছেন। আপনি শারীরিকভাবে হয়তোবা সুস্থ আছেন কিন্তু মানসিকভাবে সুস্থ নেই। আপনি সঠিক ডাক্তারের কাছে হয়তো যান নাই। আপনার মানসিক সমস্যা থাকলে, আপনি মানসিকভাবে ভেঙে পড়লে, দুশ্চিন্তায় থাকলে, একাকিত্বকে আপনি বেছে নিলে, আপনার কিছু ভালো না লাগলে, আপনার মন খারাপ থাকলে, রাতে ঘুম না হলে এবং আপনার অন্যান্য মনস্তাত্ত্বিক কোনো সমস্যার জন্য আপনি অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে। আপনি যদি হাড়ের ডাক্তারের কাছে যান, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান, অথবা জেনারেল হসপিটালে যান, ক্লিনিকে যান, অথবা আপনি একজন এমবিবিএস ডাক্তারের কাছে গিয়ে আপনার সমস্যা বললেন, তিনি হয়তো আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিলেন এবং সেই পরীক্ষা নিরীক্ষায় দেখা গেল আপনার কোনো সমস্যা ধরা পড়ে নাই। তাতে আপনি হুট করে সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আমি এখন অমুক মোল্লা বা অমুক পীর বা অমুক কবিরাজের কাছে যেতে হবে, এবং আপনি নিজে সেই চিন্তাধারা করার আগেই আপনার ঘরের মানুষ, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই বলে উঠবে তোমার তো কোনো ডাক্তারি রোগ পাওয়া যায় নাই, তুমি একটা ভালো মোল্লা দেখাও। অনেক ক্ষেত্রে অনেক মেয়েদেরকে কিছু মানুষ এরকম বিভ্রান্ত করে, প্ররোচনা করে, কুমন্ত্রণা দেয় এবং তাদের জীবনটা নষ্ট করে। কিভাবে করে জানেন? ধরেন কারো বিয়ে হচ্ছে না, সে হয়তো তার পড়াশোনার কারণে, তার কেরিয়ার গঠনের কারণে, সে তার জীবনকে উন্নত করার কারণে সে দীর্ঘদিন পড়াশোনায় বা কোনো কাজ শেখায় তার জীবনটা অতিবাহিত করেছে। এখন তার বয়স হয়েছে 28 বা 29 বা 30 বছর, অথবা 30 বছরেরও বেশি। এটা সে করেছে তার নিজের উপকারের জন্য, তার নিজের ভবিষ্যৎ গড়ার জন্য। সে তার লাইফটাকে একটা স্ট্যান্ডার্ড পজিশনে নিয়ে এসছে। এবার তার বিয়ের জন্য সে হয়তোবা চেষ্টা করবে, কিন্তু দেখবেন আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বা এমন কেউ ঘরে এসে ওই মেয়ের মাকে বা
বাবাকে অথবা তার বোনকে, আত্মীয় স্বজনকে বলবে, কি ব্যাপার, অমুকের বিয়ে হচ্ছে না কেন, অমুককে বিয়ে দেও না কেন? যদি বিয়ে না হয় তাহলে একটা ভালো মোল্লা দেখাও। হয়তো বা তার উপরে কেউ বানটান মেরে রেখেছে বা বিয়ে বন্ধ করে রেখেছে। এই যে প্ররোচনা, এই যে কুমন্ত্রণা, এগুলো কিন্তু সমাজে খুব বেশিভাবে বেড়ে চলেছে। এই কুমন্ত্রণা এবং এই ধরনের প্ররোচনা থেকে বেঁচে থাকা খুবই জরুরি। যেটি বলছিলাম যে আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনার কোনো রোগ পেলেন না, ডাক্তার আপনাকে হালকা পাতলা কিছু ওষুধ দিয়ে বিদায় করলেন, যে ওষুধ খেয়ে আপনি সুস্থ হলেন না, আপনি যে অসুস্থ ছিলেন সেই অসুস্থই থেকে গেলেন, আর আপনি এখন মোল্লা বা কবিরাজের পেছনে ঘোরা শুরু করলেন। এটা করবেন না। আমি এই ভিডিওর মাধ্যমে বিজ্ঞ ডাক্তারদেরকে বলছি, যখন কোনো রোগী আপনাদের কাছে আসে, দয়া করে আপনারা সেবার নিয়তে তাদের চিকিৎসা দিবেন। ব্যবসা আল্লাহ পাক সর্বক্ষেত্রে আপনাকে দিতে পারেন। হালাল ব্যবসার নিয়ত রাখেন। আল্লাহ পাক আপনার রিজিকের মালিক, আপনাকে কিভাবে তিনি রিজিক দিবেন সেটা আল্লাহ ভালো জানেন। কিন্তু একজন রোগীকে আপনি তার উপযুক্ত রোগের কথা না বলে, তোমার মধ্যে কিছু নাই এই কথা বলে যে তাকে বিদায় করে দিলেন বা আপনারা বিদায় করে দেন অনেকে, এতে কি হয় জানেন? ওই রোগীটা বিভ্রান্ত হয়ে একটা ভণ্ড কবিরাজ, ভণ্ড মোল্লা, বাটপার, চিটার কোনো ভণ্ডের কাছে গিয়ে ধরা খায় এবং সেখানে সে লক্ষ লক্ষ টাকা খরচ করে এবং অবশেষে সে কোনো ধরনের ফলাফল পায় না। তার কারণ হচ্ছে আসলে হয়তো তার মানসিক সমস্যা ছিল, হয়তোবা তার ডিপ্রেশন, স্ট্রেস বা হাইপার টেনশন বা তার গ্যাসের প্রবলেম, অথবা তার কোনো মনোরোগ ছিল যার কারণে সে অসুস্থ ছিল, তার রাতে ঘুম হতো না বা সে কোনো চিন্তায় ছিল। একজন ডাক্তার সেটিকে ভালো করে পর্যালোচনা না করে সিরিয়ালের রোগী একটার পর একটা দেখা শুরু করছেন, একটা শেষ করলেন, আরেকটা ধরলেন, একটা শেষ করলেন, আরেকটা ধরলেন। এই যে আপনি লাইনের রোগী বিদায় করার উদ্দেশ্যে রোগীটাকে আপনি ভালো করে পরীক্ষা নিরীক্ষা না করে শুধু কিছু ওষুধ লিখে দিলেন আর সে চলে গেল, এতে তো সে উপকৃত হলো না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কারো বাস্তবেই কোনো রোগ নেই, কিন্তু অনেক ডাক্তার তাকে দেখা যায় 20টা 25টা টেস্ট দিছেন। এটার মধ্যেও তো রয়েছে অনেক ধরনের ব্যবসায়িক কথাবার্তা যা মানুষ বলে থাকেন, আমি বলছি না। আপনি যখন দেখবেন একজন রোগী হয়তোবা আর্থিকভাবে অসচ্ছল, তখন তাকে আপনি কোনো রোগ নেই বলে বিদায় করে দিলেন। আর যখন দেখলেন সে আমেরিকা থেকে বা ইউকে থেকে আসছে, অথবা তার পেছনের কেউ আছে যারা ইউকে, ইউএসএ বা বাংলাদেশের শিল্পপতি অথবা ধনাঢ্যগরের মানুষ, আর বলল যে আমার অমুকের কি হয়েছে ডাক্তার সাহেব দেখেন, যত টাকা খরচ হয় আমরা খরচ করব, আমার রোগীর যেন কোনো ক্ষতি না হয়, তখন আপনি ভালো করে কোমর বেঁধে চিকিৎসায় নেমে গেলেন, 20-25টা টেস্ট দিলেন, অবশেষে এমন রোগের নাম বললেন যে রোগ চিকিৎসা করতে হলে লক্ষ লক্ষ এমনকি কোটি কোটি টাকাও খরচ হতে পারে। আবার দেখা গেছে অবশেষে ওই রোগী দেশের বাইরে নিয়েও চিকিৎসা করতে হয়। মোট কথা হচ্ছে, একজন রোগী যখন অসুস্থ হয়, যে কোনো কারণে হতে পারে, একজন বিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া এটা তার প্রধান কাজ, এটা তার জন্য ফরজ। মোল্লার কাছে যাওয়া এটা ফরজ নয়, এটা ওয়াজিবও নয়, এটা সুন্নতও নয়, এটা নফলের পর্যায়ে পড়ে। আমি বারবার বলছি, আপনি অসুস্থ হয়েছেন, জিন হোক, জাদু হোক, কুফুরি চালান, বান, যাই মনে করেন না কেন, নো, আপনি প্রথমে একজন বিজ্ঞ ডাক্তারের কাছে যাবেন। আপনি যেই সমস্যায় ভুগছেন সেই বিষয়ের যে ডাক্তার রয়েছে তার কাছে যাবেন এবং ভালো করে বুঝে শুনে যাবেন যে আপনি যে রোগে আক্রান্ত আছে ওই বিষয়ক ডাক্তারের কাছে যাবেন। আবার ডাক্তার বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন ক্লিনিক আছে, কোনো ক্লিনিক ভালো, কোনো ক্লিনিক খারাপ, কোনোটা ব্যবসায়ী, কোনোটা সেবাদানকারী, কোনো হসপিটাল ভালো, কোনোটা খারাপ, বিভিন্ন ধরনের হসপিটাল, ক্লিনিক, ডাক্তার রয়েছে। আপনি একটু যাচাই বাছাই করে, একটু খরচ করেও ভালো একজন ডাক্তারের পরামর্শ নেবেন। আপনি অবশ্যই জিন, জাদু বা কুফুরি কালামের যদি সন্দেহ করে থাকেন, তাহলে আপনি প্রথমে একজন সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হবেন, অর্থাৎ মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার, যারা মানসিক বিভাগের ডাক্তার, তাদের কাছে যাবেন। আপনি যদি একজন এমবিবিএস ডাক্তারের কাছে গিয়ে অথবা
একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে, অথবা আপনার এলাকায় একজন বড় ডাক্তার ঢাকা থেকে আসে অথবা লন্ডন থেকে আসে, আর আপনি তাকে গিয়ে বলছেন, এটা হবে না। আপনি যা অনুভব করছেন, যা আপনার ফিল হচ্ছে, আপনি যে সমস্যায় ভুক্তভোগী, আপনি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করেন অথবা আপনার সন্তান কথা শুনে না, এই রকমেরও যদি কোনো বিষয় হয়, তাতেও আপনারা সবাই গিয়ে একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখান। কেন স্বামী স্ত্রী ঝগড়া করে? মনোরোগ থাকার কারণেই করে। আপনার ঘরের অশান্তির মূল কারণ আপনি নিজে খুঁজে বের করুন। হুট করে মোল্লা আর কবিরাজের দ্বারস্থ হবেন না। মনে রাখবেন, মোল্লা আর কবিরাজ হচ্ছে জাল। জাল চিনেন তো, যেটা দিয়ে মাছ ধরা হয়। জালের মধ্যে যখন আপনি ঢোকার চেষ্টা করবেন, তখন জালের মধ্যে আপনি পেঁচিয়ে যাবেন এবং আর বের হতে পারবেন না। একটা মোল্লার হাওয়ালা হইলে, একটা মোল্লার শরণাপন্ন হইলে, আমার মনে হয় এরকম অনেক মানুষ আছে যে তার লাইফ টাইম ওই মোল্লা মোল্লা করে করেই তার লাইফ টাইম চলে গেছে, তার লাইফ শেষ হয়ে গেছে ওই মোল্লা মোল্লা করে। ডাক্তার তো আপনি একবার একটা দেখাইছেন, আরেকবার আরেকটা দেখাবেন, কিন্তু মোল্লা কিন্তু আপনি অনেক ক্ষেত্রে চেঞ্জ করেন না। মোল্লারা আপনাদেরকে ধরে রাখে। যেমন ধরুন, আমার কাছেই আপনি তদবির করাইছেন, আমিও তো বলবো আমার তদবির নিলে আপনি অন্য কোনো মোল্লা কবিরাজের কাছে যাইয়েন না। তবে আমি সেটি বলি সায়েন্টিফিক্যালি ভাবে, কেননা আমি যে অথেন্টিক ট্রিটমেন্ট দিয়ে থাকি, আপনি যখন আমাকে ফেলে রেখে আরেকটা ভণ্ড মোল্লার কাছে যাবেন, তখন আপনি প্রতারিত হবেন। সেই জন্য আপনাকে আমি স্টপ করি যে আপনি আমার তদবির নিলে আপনি অন্যখানে যাবেন না। হ্যাঁ, আপনি যেতে পারেন, আমার তদবির ক্যান্সেল করেন। আমার তদবির, আমার তাওইজাত, আমার যা কিছু আপনাকে দিয়েছি বা করছি, আপনি এগুলো ক্যান্সেল করে অন্য কোথাও যান, এটা আমি বলি। তাই বলে এটা বলি না যে আপনি কোথাও যেতে পারবেন না, আমার তদবির নেন অথবা না নেন, কোথাও যেতে পারবেন না, এই ধরনের কথা আমি বলি না। আপনি 100 জায়গায় যেতে পারেন, তবে আমার চিকিৎসা চলাকালীন সময়ে আপনি কোথাও যেতে পারবেন না। কিন্তু কোনো ডাক্তার সেটা বলে না যে আমার চিকিৎসা চলাকালীন সময়ে আপনি কোনো ডাক্তার দেখাবেন না। এটা ডাক্তাররা বলে না, কারণ তার গেছে কি আর আসছে কি, সে হারাইছে কি আর খুঁজবে কি। আপনি আসছেন বাই সিরিয়াল, ওই যে টিকিট করছেন 15 দিন আগে, টিকিট অনুযায়ী আপনার সিরিয়াল আসছে, আপনি সিরিয়ালে আপনি ভিতরে ঢুকছেন, আপনার কিছু কথাবার্তা জিজ্ঞেস করছে, একটু প্রেশার চেক করছে, একটু হা করাইছে, চোখের লাইট মারছে, এটা সেটা করছে, একটু এইদিক সেদিক দেখছে, দেখে আপনাকে লেখা দিছে আর 2-1টা কথা জিজ্ঞেস করছে, কথা শেষ। আপনি 1000 টাকা ভিজিট দিয়ে দিছেন, চলে গেছেন, সে লিখে দিছে, তার কাজ শেষ। আপনাকে নিয়ে সে এত অ্যানালাইসিস করার প্রয়োজন মনে করে না। আবার কোনো ডাক্তার রয়েছে যারা প্রয়োজন মনে করে। আলহামদুলিল্লাহ, আমার আত্মীয় স্বজনের মধ্যে কমপক্ষে 40 জন ডাক্তার রয়েছেন, এবং বাংলাদেশের বড় বড় হসপিটালের উঁচু মাপের ডাক্তার যারা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে রয়েছেন, ওই রকমের ডাক্তার রয়েছেন। আমি তাদের আত্মীয়, এবং আমি তাদের কাছ থেকেই আমি জানতে পারি, বুঝতে পারি যে আসল রহস্য কোথায়। সুতরাং আমি আমার সাধারণ ভক্ত রোগীদেরকে এই কথা বলবো, কোনো সমস্যা হলে আল্লাহর শরণাপন্ন হন, এটা জেনারেলি। আর দ্বিতীয়, আপনি একজন ভালো ডাক্তারের শরণাপন্ন হন। এর আগে কখনোই কোনো মোল্লা বা কবিরাজের শরণাপন্ন হবেন না। এমনকি আপনার বাচ্চার রাতে কান্না করছে, আপনি হুট করে মসজিদের ইমামকে ফোন না দিয়ে আপনার পরিচিত কোনো শিশু বিশেষজ্ঞ ডাক্তার থাকলে তার কাছে ফোন দেন। যদি সে ফোন না ধরে বা এরকমের কোনো ডাক্তার না থাকে, তাহলে আপনি নিজে ঝাড়ফুঁক করা শিখুন। আয়াতুল কুরসি একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার পাঠ করে বাচ্চাটার উপরে ফুঁক দেন, এবং ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এটা পড়ে পড়ে তার উপরে ফুঁক দেন, এবং কিছু পানিতে ফুঁক দিয়ে তার উপরে ছিটিয়ে দেন, কিছু খাইয়ে দেন, এবং তার বিছানায় ছিটিয়ে দেন। ইনশাল্লাহ কান্না থামাবে। মোল্লা খোঁজ করে লাভ নাই, মোল্লা বলবে জিনে ধরছে, জিন দেখছে দূরে আর ভয় পাইছে। এই জন্য আপনাদেরকে সতর্ক করছি, আপনারা যেদিন মোল্লা মুক্ত থাকতে পারবেন, আপনারা যেদিন কবিরাজ মুক্ত থাকতে পারবেন, আপনারা যেদিন তান্ত্রিক বা কোনো হুজুর মুক্ত থাকতে পারবেন, সেই দিন বুঝবেন আপনি আসলে একজন সচেতন মানুষ। আর যতদিন আপনি এদের ধান্দায় পড়ে থাকবেন, ততদিন বুঝবেন আপনি পরাধীন। আশা করি এই ভিডিওটি আপনার অনেক কাজে লেগেছে। শেয়ার করবেন, নিচে আলহামদুলিল্লাহ লিখবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সেবায় নিয়োজিত আছি। সত্য জানতে স্পিরিচুয়াল টিভি সিলেট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে রাখুন। আল্লাহ হাফিজ।